কোন গ্রহের দশা সবথেকে বেশি প্রমিনেন্ট এবং ইম্পর্ট্যান্ট আপনার জন্য? প্রমিনেন্ট বা ইম্পর্ট্যান্ট মানে এই নয় যে খুব ভালোই হবে, খারাপও হতে পারে। তার জন্য আপনার ডিপেন্ড করছে যে সেই প্ল্যানেটটা আপনার জন্মছকে কীরকম অবস্থায় আছে। দেখুন, আপনার যেই লগ্ন নবাংশতে উদিত হচ্ছে, মানে নবাংশা লগ্না, নবাংশা লগ্না যেটা আসছে, সেই লগ্নাতে বা সেই রাশিটা যেটা আসছে না, লগ্নাটা রাইজ করছে, দেখুন ওখানে কোনো প্ল্যানেট এক্সল্টেড হয় কিনা, কোনো প্ল্যানেটের এক্সল্টেশন সাইন কিনা। যদি নবমশা লগ্না, যেই লগ্না ফল করছে সেটা যদি কোনো প্ল্যানেটের এক্সল্টেশন সাইন হয়, আর সেই প্ল্যানেটের যদি আপনার D1 চার্টে যদি ভালো অবস্থায় থাকে, তাহলে তার দশা অন্তর্দশা আপনার লাইফে আসা উচিত। সেটা আপনার হয় ম্যারেজের জন্য বা ভাগ্যোন্নতির জন্য বা আপনার লাইফটাকে একটা প্রগ্রেসের দিকে নিয়ে যাওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট। এবার দেখুন, কিছু রাশি থাকে যেই রাশিতে কোনো প্ল্যানেট এক্সল্টেশন হয় না, যেমন ধরুন অ্যাকুয়ারিয়াস, স্যাজিটেরিয়াস, জেমিনাই, তো সে লিও, এগুলো তো হয় না। এই চারটে রাশি বাদে, ইভেন আপনার স্করপিও, এই পাঁচটা রাশি বাদে আদার্স রাশি যদি আপনার লগ্নাতে যদি নবমশাতে যদি উদিত হয়, দেখুন সেই কোন প্ল্যানেট সেই লগ্নাতে বা সেই রাশিটাতে এক্সল্টেড মানে উচ্চস্থ হয়। কোনো কথা নেই যে থাকতেই হবে প্ল্যানেটটা। ধরুন আপনার কর্ক লগ্ন উদিত হলো, ঠিক আছে, নবমশাতে, তো কর্ক লগ্নাতে অ্যাকচুয়ালি কোন প্ল্যানেট এক্সল্টেড হয়? বৃহস্পতি। সো বৃহস্পতির দশা আপনার লাইফে আসা দরকার। সেই বৃহস্পতি যদি আপনার D1 বার্থ চার্টে যদি ভালো প্লেসে থাকে, তাহলে সেটা আপনার প্রগ্রেসের জন্য, ইদার ফর ম্যারেজ আর ইদার ফর আপনার ফরচুন রাইসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ওকে।